বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত ভিউয়ার্স, কেমন আছেন আপনারা সবাই? আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা সকলে বেশ ভালোই আছেন। তো বন্ধুরা, আজকে আবারও আপনাদের জন্য নতুন একটি টিউটোরিয়াল নিয়ে হাজির হয়েছে। আজকের এই টিউটোরিয়ালের বিষয় হচ্ছে, যদি আমাদের কম্পিউটার থেকে কোনো ধরনের ফাইল ডিলিট হয়ে যায়, সেটা হতে পারে ফটো, হতে পারে ভিডিও, হতে পারে অডিও বা অন্যান্য যে ফাইলগুলো রয়েছে, যে কোনো ফাইল, অথবা আপনার মেমোরি কার্ড থেকে যদি কোনো ফাইল ডিলিট হয়ে যায়, অথবা পেন ড্রাইভ থেকে যদি কোনো ফাইল ডিলিট হয়ে যায়, সেই ফাইলগুলোকে কীভাবে আবার রিকভারি করতে পারি সেই বিষয়টি আজকে এই ভিডিওতে আলোচনা করব। তো আপনারা যদি চান যে আপনাদের ফাইলগুলোকে রিকভারি করে নিতে আবার, তাহলে অবশ্যই আজকে এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, তাহলে পুরো প্রসেসটি বুঝতে পারবেন। কারণ আজকে আমি এই ভিডিওতে পুরো প্রসেসটি দেখিয়ে দেবো কীভাবে ডিলিট হওয়া ফাইলগুলোকে খুব ইজিলিভাবে আপনারা আবার রিকভার করতে পারেন। তো চলুন কথা না বাড়িয়ে সরাসরি কম্পিউটার স্ক্রিনে গিয়ে পুরো ডিটেলসটি আমরা আলোচনা করি। তো কম্পিউটার স্ক্রিনে যাওয়ার আগে যে রিকোয়েস্টটি না করলে নয়, আপনারা যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেলটি অন করে রাখবেন পরবর্তীতে সকল আপডেট সবার আগে পাওয়ার জন্য। কারণ এই চ্যানেলে আপনারা পাবেন প্রতিনিয়ত কম্পিউটার রিলেটেড টিপস অ্যান্ড ট্রিক্স এবং এডুকেশনাল বিষয়ে আনাদার ভিডিও। তো চলুন কথা না বাড়িয়ে সরাসরি কম্পিউটার স্ক্রিনে চলে যাই। ওয়েলকাম ব্যাক কম্পিউটার স্ক্রিন। তো বন্ধুরা, আমরা চলে আসলাম সরাসরি কম্পিউটার স্ক্রিনে। অ্যাট ফার্স্ট আমাদের যে কাজটি করতে হবে, ফাইলগুলো রিকভারি করার জন্য যে সফটওয়্যারটি প্রয়োজন, সেই সফটওয়্যারটিকে প্রথমে আমাদের এখানে ডাউনলোড করতে হবে। তো সফটওয়্যারটি ডাউনলোড করার জন্য আমাদের কম্পিউটার থেকে যে কোনো একটি ব্রাউজারকে অন করে নিব। তো আমি আমার কম্পিউটার থেকে গুগল ক্রোম ব্রাউজারটি অন করে নিলাম। ব্রাউজারটি অন করার পর এখানে যে সার্চ অপশনটি রয়েছে, এখানে আমরা সার্চ করব রিকুভা লিখে। রিকুভা লিখে ইন্টার বাটন প্রেস করব, তাহলে আমাদের এরকম একটি ইন্টারফেস চলে আসবে। আসার পর আমরা একটু নিচের দিকে আসব। নিচের দিকে আসলে আমরা এখানে দেখতে পাবো www.ccleaner.com এরকম একটি ওয়েবসাইট দেওয়া রয়েছে, এবং এর পাশে এবং নিচে দেখতে পাবো যে ডাউনলোড রিকভার নামে একটি অপশন দেওয়া রয়েছে। তো জাস্ট আমরা এই ফাইলটাতে ক্লিক করব এবং রিকভার আইকনটি হবে এটি। ঠিক আছে, এখানে দেখতে পাচ্ছেন আইকনটি দেওয়া রয়েছে, যে ফাইলের যে আইকনটি হবে সেটি হচ্ছে এটি। তো জাস্ট আমরা এখানে ডাউনলোড রিকভারতে ক্লিক করব। ক্লিক করার সাথে সাথে আমাদের নতুন করে একটি ইন্টারফেস এখানে ওপেন হয়ে যাবে। ওপেন হওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন রিকভার, এখানে ডাউনলোড ফ্রি ভার্সন আর গেট রিকভার প্রো। প্রো মানে হচ্ছে এটাকে আপনাকে ক্রয় করে নিতে হবে, আর আমরা যেহেতু ফ্রি ব্যবহার করব সেজন্য আমরা এখানে ডাউনলোড ফ্রি ভার্সনে ক্লিক করব। একদম সবার নিচে নিয়ে আসবে। নিচে আসার পর এখানে দেখতে পাবেন যে ফ্রি ডাউনলোড, এখানে দেখতেছে বাই এবং বাই, এগুলো চাইলে আপনারা ক্রয় করে ব্যবহার করতে পারেন। তো আমি ক্রয় করব না, আমি ফ্রি ব্যবহার করি, আমি নিজেও ফ্রি ব্যবহার করি। আপনারা হয়তো বাজারে গেলে অনেক ধরনের সফটওয়্যার পাবেন, যেগুলো হয়তো 1 মাসের জন্য আপনাকে ফ্রি রিকভারি করার জন্য দিবে, পরে আবার সেগুলোকে আপনি পেড ক্রয় করে নিতে বলবে। তো আমি নিজে যেহেতু এটা ব্যবহার করতেছি, এজন্য এটা আমার সবচেয়ে ভালো মনে হয়েছে, এবং এটা আপনি আনলিমিটেডভাবে যে কোনো ফাইল, যে কোনো সাইজের ফাইলকে রিকভারি করতে পারবেন। ঠিক আছে, তো জাস্ট আমরা এখানে ফ্রি ডাউনলোডে ক্লিক করব। ফ্রি ডাউনলোডে ক্লিক করলে এই সফটওয়্যারটি ডাউনলোড করার জন্য আমাদের এখানে অনেকগুলো অপশন চলে আসবে। তো জাস্ট এখান থেকে আমরা ডাউনলোড বাটনে ক্লিক করব। ডাউনলোড বাটনে ক্লিক করলে আমাদের এখান থেকে এটা এখন ডাউনলোডিং শুরু হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন ডাউনলোডিং অপশন আমাদের এখানে চলে আসছে। হয়তোবা আপনাদের এমনটি আসবে না, আপনাদের হয়তোবা এখানে নিচের দিকে সরাসরি ডাউনলোড আইকন দেখাবে হাতের বাম সাইডে। এখানে যেহেতু আমি আইডিএম সফটওয়্যারটি ব্যবহার করতেছি, এর জন্য আমার এরকম একটা ইন্টারফেস আসবে। তো এখান থেকে জাস্ট আমি স্টার্ট ডাউনলোডে ক্লিক করব। স্টার্ট ডাউনলোডে ক্লিক করার সাথে সাথে এটা আমার ডাউনলোড হয়ে গেছে। দেখতে পাচ্ছেন ফাইলটির সাইজ মাত্র আমাদের 7 MB। তো জাস্ট এটাকে আমি ওপেন ফোল্ডারে ক্লিক করতেছি। ওপেন ফোল্ডারে ক্লিক করলে সরাসরি সফটওয়্যারটি যেখানে ডাউনলোড হয়েছে সেই লোকেশনে আমাকে নিয়ে যাবে। হয়তো আপনাদের সেইভাবে নিয়ে যাবে না, যেহেতু আমি এখানে এইভাবে ডাউনলোড করছি, এই জন্য আমার এখানে নিয়ে আসছে। তো জাস্ট আমি ফাইলটাকে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর আমি মাউসের রাইট পাশে ক্লিক করে এটাকে কপি করে আমি ডেস্কটপ এরিয়াতে নিয়ে যাচ্ছি, কারণ আমি আপনাদের ডেস্কটপ থেকে দেখাবো। তো আমি ডেস্কটপে আসার পর এখানে এটাকে পেস্ট করে দিলাম। তো আপনার ফাইলটাকে যে কোনো জায়গায় রাখতে পারেন। এখন এই ফাইলটাকে আমাদের ডাউনলোড হওয়ার পর এটাকে ইনস্টল করতে হবে। ইনস্টল করার জন্য ফাইলটি সিলেক্ট করব। সিলেক্ট করার পর মাউসের রাইট পাশে ক্লিক করব, তারপর এখানে রান অ্যাজ অ্যাডমিনিস্ট্রেটর ক্লিক করতে পারি, অথবা আপনারা যদি ডাবল ক্লিক করেন তাও হবে। তো আমি এখান থেকে রান অ্যাজ অ্যাডমিনিস্ট্রেটর ক্লিক করলাম। রান অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটর ক্লিক করার পর ইয়েস নো একটি উইন্ডোজ আসবে, সেখান থেকে আমরা জাস্ট ইয়েস বাটনে ক্লিক করে দেব। ইয়েস বাটনে ক্লিক করার পর এটা আমাদের ইনস্টল হওয়ার যে প্রসেসটি, সেই প্রসেসটি এখানে আমাদের শুরু হয়ে যাবে। ঠিক আছে, তো দেখতে পাচ্ছেন এরকম একটি ইন্টারফেস চলে আসে আমাদের। তারপরে এখানে ইনস্টল নামে একটি আইকন দেওয়া রয়েছে, জাস্ট আমরা এই ইনস্টল আইকনে ক্লিক করব। ইনস্টল আইকনে ক্লিক করলেই আমাদের যে ইনস্টলিং প্রসেসটি সেটি 1 মিনিটের মধ্যে কিন্তু প্রায় কমপ্লিট হয়ে যায়। তো দেখেন আমাদের রিকভারের
কমপ্লিট হয়ে গেছে। হয়ে যাওয়ার পর এখানে আমাদের স্ক্যান করতে বলতেছে, তো আমাদের স্ক্যান করা এখন প্রয়োজন নেই, জাস্ট আমরা এটাকে ক্লোজ করে দিব। ক্লোজ করে দেওয়ার পর আমরা এখন যে ফাইলগুলো ডিলিট করেছি কিভাবে এটাগুলোকে রিকভারি করতে হয় সেই ইন্টারফেসটা আগে আমি আপনাদের দেখাচ্ছি, তারপরে আমি পুরো প্রসেসটা দেখাবো। ঠিক আছে, তো রিকভারি করার জন্য আমি এখন এই ফাইলটিতে রিকভার যে মানে ইনস্টল করার পর যে আইকনটি তৈরি হবে সেই আইকনটিতে ডাবল ক্লিক করব। ডাবল ক্লিক করে এটাকে আবার ইয়েস নো আসবে, এখানে ইয়েস বাটনে ক্লিক করব। ইয়েস বাটনে ক্লিক করার পর আমাদের এখানে নতুন করে একটা ইন্টারফেস চলে আসবে। তো আমাদের একটা ব্রাউজার অন হয়ে গেছে, আমি ব্রাউজারটাকে ক্লোজ করে দিচ্ছি, ব্রাউজারটা আমাদের প্রয়োজন নেই। তো আমি যেভাবে প্রসেসগুলো দেখাচ্ছি আপনারা সেভাবে প্রসেসগুলো ফলো করবেন, তাহলে পরিপূর্ণভাবে আপনার কম্পিউটার থেকে যে কোনো ফাইলকে আপনি রিকভারি করতে পারবেন। আর আমার দেখানো প্রসেস বাদ দিয়ে যদি আপনার কাজগুলো করেন তাহলে কিন্তু কখনোই আপনারা পরিপূর্ণভাবে আপনার ফাইলগুলোকে রিকভারি করতে পারবেন না। তো দেখেন যখন আপনারা ডাবল ক্লিক করে প্রথম ওপেন করবেন তখন ঠিক এরকম একটা ইন্টারফেস আসবে। তো এখান থেকে আমাদের কিছুই করতে হবে না, জাস্ট আমরা নেক্সট বাটনে ক্লিক করব। নেক্সট বাটনে ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস আসবে যে ফাইল টাইপ। এখন আমরা কোন ফাইলগুলোকে এখানে রিকভারি করতে চাচ্ছি বা রিকভার করতে যাচ্ছি, এখানে রয়েছে অল মানে হচ্ছে আপনার ভিডিও অডিও যে কোনো ফাইল সবগুলো আপনি এখানে রিকভার করতে পারবেন। তারপর হচ্ছে পিকচার, আপনি যদি শুধুমাত্র পিকচারকে রিকভার করতে চান তাহলে এখানে পিকচার সিলেক্ট করে দিবেন। এখানে হচ্ছে মিউজিক, যদি শুধুমাত্র অডিওকে রিকভার করতে চান তাহলে এখানে মিউজিকে সিলেক্ট করে দিবেন। তারপর হচ্ছে ডকুমেন্ট, ভিডিও, কম্প্রেসড, আরেকটা হচ্ছে ইমেল। তো আমি এখানে জাস্ট প্রথমে পিকচারটাকে সিলেক্ট করে দিলাম, তারপর নেক্সট বাটনে ক্লিক করব। নেক্সট বাটনে ক্লিক করার পর এরকম আরও কিছু অপশন চলে আসবে। এখানে দেখতে পাচ্ছেন আই এম নট শিওর, অর্থাৎ আমরা যে ফাইলগুলো রিকভার করতে চাচ্ছি সে ফাইলগুলো কোথায় রয়েছে আমরা এটা মোটেও জানি না। যদি এমনটা হয়ে থাকে যে আপনি ফাইলগুলো কোন ড্রাইভে ছিল কোন ফোল্ডারে ছিল এটা আপনি জানেন না, তো এই জন্য আপনি এখান থেকে আই এম নট শিওরে সিলেক্ট করে দিবেন। আর আপনি যদি জানেন যে আপনার মেমোরি থেকে ফাইলগুলো ডিলিট হয়ে গেছে বা থেকে আমাদের পেন ড্রাইভ থেকে ডিলিট হয়ে গেছে তাহলে আপনাকে এটাকে সিলেক্ট করে দিতে হবে যে অন মাই মিডিয়া কার্ড, অর্থাৎ আমরা যেটাকে মেমোরি কার্ড বলি, যদি মেমোরি কার্ড থেকে কোনো ফাইল ডিলিট হয়ে যায় তাহলে এটাকে সিলেক্ট করে দিতে হবে। তারপরে আছে ইন মাই ডকুমেন্ট। ইন মাই ডকুমেন্ট মানে কি, যখন আমরা দিস পিসিটাকে এভাবে ওপেন করি, ওপেন করার পর এখানে কিন্তু আমাদের ডকুমেন্ট নামে একটা অপশন দেওয়া থাকে বা এখানেও আমাদের ডকুমেন্ট নামে একটা অপশন দেওয়া থাকে। ঠিক আছে, এই যে ডকুমেন্ট, তো এই ডকুমেন্টের ভিতরে আমাদের যত ফাইল থাকবে সেগুলোকে যদি আমাদের ভুলবশত ডিলিট হয়ে যায় এবং রিসাইকেল বিন থেকে যদি ডিলিট হয়ে যায় সেগুলোকে কীভাবে ফেরা নিয়ে আসবো সেটা আমরা এখান থেকে সিলেক্ট করে দিতে পারি ইন মাই ডকুমেন্ট। তারপর রয়েছে ইন দ্য রিসাইকেল বিন, অর্থাৎ আপনি এখান থেকে কোনো একটা ফাইলকে আপনার কম্পিউটারে ডিলিট করেছেন এবং সেই ফাইলটাকে আপনি রিসাইকেল বিন থেকেও ডিলিট করে দিয়েছেন। এখন সেই ফাইলগুলোকে যদি পুনরায় ফিরে আনতে চান তাহলে এখান থেকে ইন দ্য রিসাইকেল বিন এটা সিলেক্ট করে দিলে আপনি রিসাইকেল বিন থেকে যেগুলো ডিলিট করে দিয়েছিলেন সেগুলোকে রিকভার করতে পারবেন। সবচেয়ে মোস্ট বা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আপনি সবসময় এটাকে সিলেক্ট করে দিবেন। যদি আপনাদের লোকেশনটা সিলেক্ট করা থাকে যে আপনি কোথা থেকে ডিলিট করেছেন সেই লোকেশনটা যদি সেট করে থাকে তাহলে আপনি এখানে সিলেক্ট করে দিবেন। তো এখান থেকে আমি লোকেশনটা সিলেক্ট করে দিচ্ছি যে আমার কোন ড্রাইভের থেকে ডিলিট হয়ে গেছে। আমি এখানে একটা আপনাকে দেখাচ্ছি, এখানে ব্রাউজারে ক্লিক করলে এখানে অনেকগুলো আসবে। তো এখান থেকে আমি আমার ই ড্রাইভ অথবা ডি ড্রাইভ সিলেক্ট করে দিতে পারি। তো এফ ড্রাইভটি সিলেক্ট করে দিলাম, তো দেখেন এফ ড্রাইভটি চলে আসে। তারপর যদি আমি ওকে বাটনে ক্লিক করি তো এফ ড্রাইভটির লোকেশন এখানে চলে আসবে। তারপর আমি নেক্সট বাটনে ক্লিক করব। নেক্সট বাটনে ক্লিক করার পর ঠিক এরকম আরেকটি ইন্টারফেস চলে আসবে। এখানে দেখতে পাচ্ছেন ইনেবল ডিপ স্ক্রিন, এখানে একটি চেক মার্ক দিতে বলতেছে। যদি আপনাদের ফাইলটি এক সপ্তাহের মধ্যে ডিলিট হয়ে থাকে তাহলে আপনাকে ডিপ এখানে টিক মার্ক দিয়ে দিতে হবে না, কিন্তু আপনার ফাইলগুলো যদি এক সপ্তাহের বেশি ডিলিট হয়ে থাকে তাহলে আপনারা সেগুলো খুঁজে বের করতে বা রিকভার করতে একটু সময় লাগবে। এই জন্য আপনারা এখানে ইনেবল ডিপ স্ক্রিন এটাতে টিক মার্ক দিয়ে দিবেন। আর যদি না দেওয়ার প্রয়োজন পড়ে জাস্ট এখানে স্টার বাটনে ক্লিক করবেন। স্টার বাটনে ক্লিক করলে আপনার ফাইলগুলো এখানে রিকভারি হওয়া শুরু করবে। তো দেখেন আমি এই যাবতীয় যে ফাইলগুলো এখানে ডিলিট করেছি সবগুলো কিন্তু এখানে চলে আসে। ঠিক আছে, তো আমি এটা আপনাকে এভাবে দেখাবো না, আমি আমার পেন ড্রাইভের মাধ্যমে দেখাচ্ছি। জাস্ট আমি এখানে আপনার টেস্ট হিসেবে দেখাই দিলাম, তো আমি এটা ক্লোজ করে দিচ্ছি। এখন আমি আমার পেন ড্রাইভের মাধ্যমে দেখাচ্ছি যে আসলে কীভাবে এই সফটওয়্যারটি কাজ করে। তো আমি আমার পেন ড্রাইভটাকে এখানে পুশ করেছি। দেখেন আমি আগে আমার দিস পিসিতে চলে যাই। তো এখানে দেখতে পাচ্ছেন আমার সি ড্রাইভ রয়েছে, ডি ড্রাইভ, ই ড্রাইভ, এফ ড্রাইভ এবং জি ড্রাইভ এবং এখানে ডিভিডির জন্য একটা এস ড্রাইভ রয়েছে। তো আমি আমার পেন ড্রাইভটিকে এখানে পুশ করালাম বা ইন করালাম। দেখেন পেন ড্রাইভটি আমার এখানে এখনই লাইন পাবে, যে দেখতে পাচ্ছেন আওয়াল হোসেন নামে পেন ড্রাইভটি আমাদের লাইন পেয়েছে। এখানে ফ্রি রয়েছে 29.3 জিবি। আমি যদি এটাকে অন করি, এটাকে যদি আমি অন করলে দেখবেন এখানে আমার অনেকগুলো ফাইল রয়েছে, একটি দুটি তিনটি চারটি পাঁচটি ছবি রয়েছে, 6টি ছবি রয়েছে, 4টি জিপ ফাইল রয়েছে, একটি ভিডিও রয়েছে এবং এখানে একটা ফোল্ডার রয়েছে। তো দেখেন আমি এখান থেকে জাস্ট এই ফাইলগুলোকে সবগুলোকে ডিলিট করে দিচ্ছি
আমি এখান থেকে সবগুলোকে ডিলিট করে দিলাম। ঠিক আছে, ডিলিট করার পর আমি এটাকে ক্লোজ করে দিচ্ছি এবং আমি ফাইলগুলোকে এখন রিকভার করবো। আমি যদি আবার আপনাদের দেখাই দিস পিসি, এখান থেকে আমি পেন ড্রাইভ অন করলাম, দেখেন পেন ড্রাইভ কিন্তু পুরোটাই ফাঁকা। এখন এই ফাইলগুলোকে আমি এখানে রিকভার করে নিয়ে আসবো। আমি যে পেন ড্রাইভ থেকে ডিলিট করলাম যে ফাইলগুলো, সেগুলোকে রিকভার করব। এর জন্য আমি এখান থেকে এই ডাবল ক্লিক করব, ইয়েস বাটনে ক্লিক করে এটাকে অন করে নিব, নেক্সট বাটনে ক্লিক করে দেবো। তারপর এখানে আমি অল ফাইল সিলেক্ট করে দিয়ে নেক্সট বাটনে ক্লিক করব। যেহেতু আমি একটা লোকেশনে সিলেক্ট করে দিছি, সেটা আমি বের করব। তো আমি ইন এ স্পেসিফিক লোকেশন, অর্থাৎ আমি আমার পেন ড্রাইভের ফাইলগুলোকে বের করব। এর জন্য আমি এখান থেকে পেন ড্রাইভটাকে সিলেক্ট করে দিব। পেন ড্রাইভের যে আমার লোকেশনটি সেটি হচ্ছে এমডি আওয়াল হোসেন, সিলেক্ট করে দিয়ে ওকে বাটনে ক্লিক করলাম। তারপর এখানে নেক্সট বাটনে ক্লিক করব। এখান থেকে যেহেতু আমি এইমাত্র এগুলো ডিলিট করলাম, তো এখানে আবার টিক মার্ক দেওয়ার কোনো প্রয়োজন নেই। জাস্ট আমি এখানে স্টার বাটনে ক্লিক করব। স্টার বাটনে ক্লিক করার সাথে সাথে দেখেন আমার এখানে ফাইলগুলো কিন্তু রিকভারি হয়ে গেছে। ঠিক আছে, তো এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় আমি আপনাদের সাথে শেয়ার করব, যেগুলো না বললে নয়। তো আপনারা এখান থেকে যে ফাইলগুলোকে দেখতে পাবেন যে সবুজ কালারের হয়ে আছে, এগুলোকে আপনারা পুরোপুরিভাবে অ্যাক্সেস করতে পারবেন এবং দেখতে পারবেন, সেটা অডিও হোক, ভিডিও হোক, যে কোনো ফাইল। যেটা হলুদ কালারে দেখতে পাবে, এখানে যেমন দেখতে পাচ্ছেন একটা ফাইল হলুদ রঙের, এই হলুদ কালারের যে ফাইলগুলো থাকবে সেগুলোকে আপনারা পরিপূর্ণভাবে অ্যাক্সেস করতে পারবেন না। সেটা 90% আপনারা, অর্থাৎ 90% আপনারা অ্যাক্সেস করতে পারবেন, আর 10% অ্যাক্সেস করতে পারবেন না, কারণ এটা আমাদের একটু ড্যামেজ হয়ে যাবে ফাইলটি। আর যদি রেড কালারের কোনো ফাইল আসে, তাহলে সেটাকে কোনোভাবেই আপনারা অ্যাক্সেস করতে পারবেন না। কিন্তু যেগুলো সবুজ কালারের রয়েছে সবগুলোকে আপনারা অ্যাক্সেস করতে পারবেন। এখন এগুলোকে রিকভারি করার জন্য আমরা জাস্ট এখানে ফাইল নামে এখানে টিকমার্ক দিয়ে দিব, তাহলে সবগুলো আমাদের এখানে টিকমার্ক হয়ে যাবে। আর এখানে ফাইলগুলোর নাম কিন্তু পরিবর্তন হয়ে যাবে। যখন অনেকগুলো ফাইল আপনি একসাথে থেকে যাবে, অনেকগুলোকে যখন রিকভারি করবেন, তখন ফাইলগুলোর নাম হয়তো বা কিছুটা এলোমেলো হয়ে যাবে। তো সবগুলো না কয়েকটা হতে পারে, তো সেটা নিয়ে আমাদের টেনশন করার কোনো কারণ নেই। জাস্ট এখন আমরা এখানে রিকভার নিচে দেখতে পাচ্ছেন, এখানে একটা অপশন দেওয়া রয়েছে, আমরা রিকভারে ক্লিক করব। রিকভারে ক্লিক করার পর এগুলোকে আমরা কোথায় রিকভার করতে চাচ্ছি তার একটা লোকেশন সিলেক্ট করে দিতে হবে। তো আমি ডেস্কটপে একটি ফোল্ডার ক্রিয়েট করে নিচ্ছি। এখানে আমি ফোল্ডার 2 দিয়ে রাখলাম। তারপর আমি ডেস্কটপ সিলেক্ট করব। ডেস্কটপ থেকে ফোল্ডার 2, এই যে ফোল্ডার 2 আমি সিলেক্ট করে দিলাম। তারপর ওকে বাটনে ক্লিক করব। ওকে বাটনে ক্লিক করার সাথে সাথে দেখবেন এখানে যে ফাইলগুলো ছিল আমাদের, সেই ফাইলগুলো রিকভার হয়ে যাবে। তো এটা শুধু দেখালাম যে আমাদের পেন ড্রাইভ থেকে যদি কোনো ফাইল আমরা কি করি, নর্মালি ডিলিট করে দিই। এরপরে দেখাবো যে কোনো পেন ড্রাইভ থেকে যদি আমাদের পেন ড্রাইভটা বা মেমোরি কার্ডটা যদি ফরম্যাট করে ফেলি আমরা, সেই ফরম্যাট করা ফাইলগুলোকে কীভাবে রিকভার করে নিয়ে আসবো সেটাই আমিও দেখাবো। ঠিক আছে, জাস্ট একটু ওয়েট করেন যে এটা কমপ্লিট হয়ে যাক, তারপরে আমি আপনাদের দেখাচ্ছি যে সেই ফাইলগুলো আসলে রিকভার করে নিয়ে আসা সম্ভব কি না। জাস্ট আমার প্রসেসগুলো আপনি একটু ফলো করেন, মনোযোগ সহকারে দেখেন, তাহলে পুরো প্রসেসগুলো বুঝতে পারবেন। আর যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে কিন্তু ভুলবেন না। পরবর্তীতে কী ধরনের ভিডিও চান সেটাও অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। তো দেখেন আমাদের এখন যদি এটাকে ক্লোজ করে দিই, এখন আমি যে নিউ ফোল্ডার 2তে যে ফাইলগুলো নিয়ে আসলাম এটাকে ওপেন করি। ওপেন করার পর দেখেন আমাদের এখানে যতগুলো ফাইল ছিল, আমি যে ফাইল এই যাবতীয় ডিলিট করেছিলাম সমস্ত ফাইলগুলো দেখেন আমার রিকভার হয়ে গেছে। ঠিক আছে, আমি অনেকগুলো ফাইল এখান থেকে অনেকগুলো ভিডিও ডিলিট করেছিলাম, দেখেন সব কিছু সমস্ত ইনফরমেশনগুলো আমার এখানে চলে আসছে। এখন আবার আমি দেখাই এখান থেকে এটাকে ডিলিট করে দিলাম। এবার যদি আমি এটাকে ফরম্যাট করি আমার পেন ড্রাইভটাকে, দেখি আমার পেন ড্রাইভে কিছু আছে কিনা। পেন ড্রাইভে কিছু নেই। তো এখান থেকে আমি পেন ড্রাইভটিকে সরাসরি ফরম্যাট করে দিচ্ছি। ফরম্যাট করে দেখি যে আমরা পেন ড্রাইভে যে ফাইলগুলো ছিল সেগুলো আমরা রিকভার করে আনতে পারি কিনা। এই জন্য পেন ড্রাইভটিকে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর মাউসের রাইট পাশে ক্লিক করলাম, এখান থেকে ফরম্যাটে ক্লিক করলাম। ফরম্যাট থেকে জাস্ট আমি এখান থেকে সব কিছু টিকমার্ক দেওয়া রয়েছে, স্টার্ট বাটনে ক্লিক করলাম। স্টার্ট বাটনে ক্লিক করার পর ওকে বাটনে ক্লিক করলাম। তাহলে দেখেন আমাদের যে ফরম্যাট কমপ্লিট, অর্থাৎ আমার পেন ড্রাইভটি ফরম্যাট কমপ্লিট হয়ে গেছে। এখন দেখি আমার এই ফরম্যাট করার পরেও ফাইলগুলোকে আমি রিকভার করতে পারি কিনা। এই জন্য আবার রিকভার ফাইলটিতে ডাবল ক্লিক করে ওপেন করে নেব। ইয়েস নো অপশন আসবে, ইয়েস করব। ইয়েস করার পরে আমরা সিম্পলি এখান থেকে নেক্সট বাটনে ক্লিক করব। তারপর এখান থেকে অল ফাইল সিলেক্ট করে দিব, যেহেতু আমাদের অডিও ভিডিও সব রয়েছে এই জন্য অল ফাইল সিলেক্ট করে দিয়ে নেক্সট বাটনে ক্লিক করব। তারপর এখান থেকে আমরা ইন স্পেসিফিক লোকেশন, যেহেতু আমরা পেন ড্রাইভের যে ফাইলগুলো ছিল শুধুমাত্র সেগুলোকে রিকভার করব, এই জন্য এটাকে এখানে সিলেক্ট করে দিয়ে জাস্ট ব্রাউজ অপশনে ক্লিক করব। ব্রাউজ অপশনে ক্লিক করার পর আমরা আমাদের যে পেন ড্রাইভটি রয়েছে সেই পেন ড্রাইভটি এখানে সিলেক্ট করে দিয়ে জাস্ট ওকে বাটনে ক্লিক করব। ওকে বাটনে ক্লিক করলে পেন ড্রাইভের লোকেশনটা এখানে সেট হয়ে যাবে। তারপর আমরা নেক্সট বাটনে ক্লিক করব। নেক্সট বাটনে ক্লিক করার পর যেহেতু আমাদের এইমাত্র এই ফাইলগুলো ডিলিট করলাম, এই জন্য এখানে ইনেবল দেওয়ার কোনো প্রয়োজন নেই। আবারও আমি বলতেছি, যদি এক সপ্তাহের বেশি সময় হয়ে যায় ডিলিট করা ফাইলগুলোকে যদি রিকভার করতে চান তাহলেই আপনারা এখানে ইনেবল করে দেবেন, নাহলে ইনেবল করে দেওয়ার কোনো প্রয়োজন নেই। জাস্ট আমি এখান থেকে স্টার্ট বাটনে ক্লিক করব।
তাহলে দেখেন আমাদের সব কিছু এখানে নো ফাইল ওয়ার ফাউন্ড স্পেসিফিক। তাহলে দেখেন আমার সব ফাইলগুলো এখানে চলে আসবে, যেগুলো ফাইল আমি এখান থেকে ডিলিট করেছিলাম সব ফাইলগুলো সেইখানে স্ক্যান করে নেবে এবং স্ক্যান করে নিয়ে আমাদের এখানে চলে আসবে। তো দেখেন এখানে একটু সময় নিচ্ছে, এখানে আমাদের স্টেজ 1 of 3 এখানে 3টা স্টেজ সে পার করবে। তো এখানে দেখতে পাচ্ছেন যে 15 মিনিট 20 মিনিট রয়েছে। যখন আমরা অনেকগুলো ফাইল আমি এই যাবত আমাদের পেন ড্রাইভে যত ফাইল ছিল সবগুলোই আমার এখানে রিকভার হবে, এই জন্য কিন্তু একটু সময় লাগবে। ঠিক আছে, যেমন 15 মিনিট সময়, তো 15 মিনিট তো ভিডিওটি কন্টিনিউ করা সম্ভব না, এই জন্য আমি এখানে ভিডিওটি ক্লোজ করে দিচ্ছি। ঠিক আছে, এটাকে ক্যান্সেল করে দিচ্ছি। তো দেখেন অলরেডি আমাদের অনেকগুলো ফাইল কিন্তু এখানে চলে আসছে। আমি যদি সবগুলোকে নিয়ে আসতে চাইতাম তাহলে অনেক সময় লেগে যেত, এই জন্য আমি সবগুলোকে নিয়ে আসলাম না, শুধু কয়েকটিকে শুধু এখানে আমি রিকভার করে নিয়ে আসলাম। এখন এই ফাইলগুলোকে আমি রিকভার করবো, এই জন্য জাস্ট এই নামটাতে ফাইল নেমে এখানে টিক মার দিয়ে দেবো। টিক মার দেওয়ার পর সবগুলো আমার সিলেক্ট হয়ে যাবে, তারপর রিকভারে সিলেক্ট করব। এখানে আবার একটি নতুন করে ফোল্ডার আমি ক্রিয়েট করে নিচ্ছি, এই ফোল্ডারে আমি ফাইলটাকে রিকভার করে নিয়ে আসবো। নিউ ফোল্ডার 2 দিলাম, তারপর এখান থেকে ডেস্কটপ সিলেক্ট করব, ডেস্কটপ থেকে নিউ ফোল্ডার 2 ওকে। এরপরে জাস্ট আমাদের রিকভারিং ফাইলটি শুরু হয়ে গেছে, দেখতে পাচ্ছেন এখানে আমাদের 2 মিনিট সময় দেখাচ্ছে। তো আমি 2 মিনিট রাখতেছি না, আমি এটাকে ক্লোজ করে দিব। ঠিক আছে, আমি এখানে ক্যান্সেল করে দিলাম। এই ক্যান্সেল করার সাথে সাথে দেখবেন আমাদের অলরেডি যে ফাইলগুলো চলে আসে সেগুলো এখানে দেখাবে, আর যেগুলো আসেনি সেগুলো দেখাবে না। তো আমি ক্যান্সেল বাটনে ক্লিক করলাম, ওকে ওকে। এটা যে ওপেন করি তাহলে দেখবেন এখানে আমাদের অনেকগুলো ফাইল চলে আসে। এই যে দেখুন অনেকটা ইমেজ চলে আসছে, একটা ডক ফাইল চলে আসছে, এখানে পিডিএফ ফাইল চলে আসছে, এখানে জিপ ফাইল চলে আসছে। তো এভাবে আপনাদের ডিলিট হওয়া যে কোনো ফাইলকে রিকভারি করতে পারেন। তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিওতে, আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিতে লাইক কমেন্ট এবং শেয়ার করতে কিন্তু ভুলবেন না। আর আপনাদের যদি স্পেসিফিক কারো কোনো বিষয়ে ভিডিওর প্রয়োজন পড়ে সেটা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, আমি আপনাদের সেই বিষয়ের উপরে ভিডিও করে দিব ইনশাল্লাহ। তো আপনাদের সবারই সুস্বাস্থ্য কামনা করে আজকে এই ভিডিওটি এখানে শেষ করতেছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখাবেন নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।